এই হচ্ছে আমার আজকের অবস্থা। এত বেশি পরিমাণে ঠান্ডা, আমি তো ঠিক করেই রেখেছি যাই হয়ে যাক আজকে লেপের নিচ থেকে বেরই হব না। আম্মুকে বললাম আমাকে জাস্ট চা দিতে, কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না। বাট আম্মু চা দেওয়ার পরে আমাকে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমের অমলেট করে দিল, একদম গরম গরম। ডিম আমার খুবই পছন্দ, ডিমের যে কোনো আইটেমই আমার খুবই ভালো লাগে। সো আমি লেপের নিচে বসে এটা খাবো আর হচ্ছে বিগ বস দেখবো। কালকের এপিসোডটা আমার দেখা হয়নি। সো আমি অনেক বেশি স্ট্রাগল করছি, এক হাতে আমার ফোন, এক হাতে আমি খাওয়ার ট্রাই করছি। আর মানে ডিমটা কিছুতেই আসছে না, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি বাট এটা আমি চামচের মধ্যে উঠাতেই পারছি না। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। সো যাই হোক, অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে ফাইনালি আমি সাকসেসফুল হয়েছি। আমি যেই দিনই ঠিক করি সারা দিন লেপের নিচে বসে কাটিয়ে দিব, ওই দিনই আমার সাথে ট্র্যাজেডি হয়ে যায়। আজকেও তাই হয়েছে, একটু পরেই একদম রোদ উঠেছে। সো কেয়ার করার ফাইনালি আমি লেপের নিচ থেকে বের হলাম আর দেখতে আসলাম আম্মু কী রান্না করছে। তো আম্মু এখানে গরুর মাংস রান্না করছে। আর এই যে দেখুন কত বেশি পরিমাণে হাড্ডি। এখনকার অবস্থাটাই এরকম, যদি 2 কেজি গরুর মাংস কিনতে যাওয়া হয় তাহলে সেখানে 1 কেজির মতো হাড্ডি দিয়ে দেয়। মানে টাকা দিয়ে জিনিস কিনেও কোনো শান্তি নেই। আম্মু এখানে আমাকে দেখাচ্ছিল কতগুলো হাড্ডি দিয়েছে। তো তারপরে আমি চলে আসলাম একটু টেস্ট করার জন্য। আর আম্মুকে বললাম এই বড় হাড্ডিটা আমাকে দিতে, এটার ভিতরে যে অংশটা থাকে ওইটা খেতে আমার অনেক ভালো লাগে। আম্মু গরুর মাংস রান্না করলেই আমি এইভাবে প্লেট নিয়ে আম্মুর পাশে দাঁড়িয়ে থাকি টেস্ট করার জন্য। আম্মু কষাতে কষাতে আমাকে উঠিয়ে দেয়, তো ওইটা না আমার খুবই ভালো লাগে। আম্মু রান্নার সময় এইভাবে নিয়ে যদি টেস্ট না করি তাহলে আমার ভালোই লাগে না। সো আজকে শুধুমাত্র গরুর মাংস আর ভাত, এই হচ্ছে আমার দুপুরের খাবার। গরুর মাংসের মধ্যে আলু আমার খুবই পছন্দ, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আর এখন তো বাজারে নতুন আলু এসেছে, এই নতুন আলু দিয়ে তরকারিটা আরও অনেক বেশি মজা হয়। আলু আর ঝোল দিয়ে সুন্দর মতো ভাতটা মাখিয়ে নিলাম। আর আম্মু একদম খুব সুন্দর করে নরম করে সিদ্ধ করেছে গরুর মাংসটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সন্ধ্যার জন্য আজকে আমরা ঠিক করেই রেখেছিলাম ফুলকপির পাকোড়া খাবো। অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে ফুলকপির পাকোড়া করব, বাট করাই হচ্ছিল না। আজকে ফাইনালি করেই ফেললাম। আম্মু ফুলকপিটাকে সুন্দর মতো ছোট ছোট করে কেটে তারপরে গরম পানির মধ্যে ভাপিয়ে নিয়েছে। আর এদিকে আম্মু হচ্ছে ব্যাটারটাও রেডি করে নিয়েছে, এর মধ্যে আম্মু সব ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে না আমরা প্রথমে একটা ফুলকপি দিয়েছিলাম বাট তেলটা গরমই হয়নি। আম্মু আসলে আগে থেকেই বলছিল যে তেলটা গরম হয়নি, বাট আমার সহ্যই হচ্ছিল না। সো আমি সেই জন্য আম্মুকে তাড়াতাড়ি করতে বলছিলাম। তো যাই হোক, এখন আমরা একটু ওয়েট করি তেলটা ভালো মতো গরম হোক। আম্মু এই ফাঁকে ফুলকপিগুলো ভালো মতো মাখিয়ে নিল। আর তেলটা সুন্দর মতো গরম হয়ে গেছে, আম্মু একে একে সবগুলো ফুলকপি দিয়ে দিল। এই পাকোড়াটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর শীতকালে না এইটা খাওয়ার অন্যরকম একটা মজা। এই খাবারটাই যদি গরমকালে দেওয়া হয় তাহলে কিন্তু আর এত বেশি মজা লাগবে না। আমার অলরেডি ডিনার করা হয়ে গেছে, এখন জাস্ট পাকোড়াগুলো হলেই আমি লেপের নিচে ঢুকে পড়বো। আর ওখানে খেতে খেতে আমি হচ্ছে ফোনে বিভিন্ন সিরিয়াল টিরিয়াল দেখবো আর কি। আর এই এতগুলো পাকোড়ার মধ্যে জাস্ট 2 থেকে 3টা আম্মু খাবে, বাকি সব আমার। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।